আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বিকাশ পিন ভুলে গেছেন ও অনেকবার ট্রাই করার পর পিন লক হয়ে গেছে। এমন সমস্যা হলে আপনি কিভাবে এই সমস্যাটি ঠিক করবেন ও নতুন করে পিন তৈরি করবেন ও আপনার বিকাশ অ্যাকাউন্টটি আগের মতন ব্যবহার করবেন, এই ভিডিওতে আমি দেখাবো। বিকাশ পিন ভুলে গেলে ও লক হয়ে গেলে সেটা আপনি দুইভাবে ঠিক করতে পারবেন। এক, বিকাশ অ্যাপের মাধ্যমে নিজের ফিস দিয়ে। তবে বিকাশ অ্যাপ দিয়ে ঠিক করতে চাইলে আপনার লেনদেন জানা না থাকলেও হবে, তবে আপনার ফিস দিয়ে সেটা করতে হবে। বিকাশ অ্যাকাউন্টটি যে এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছিল সেই ব্যক্তির ফিস লাগবে। দুই, যদি আপনার লেনদেন জানা থাকে তাহলে আপনি বিকাশ অ্যাপ ছাড়াও আপনি করতে পারবেন। লেনদেন কি? আপনি কত টাকা মোবাইল রিচার্জ করেছেন বা কত টাকা ক্যাশ আউট করেছেন সেটার সংখ্যা আপনার জানা থাকতে হবে। এখন আপনি যদি বিকাশ অ্যাপ ছাড়া সেটি করতে চান, দুইভাবে করা যায়। আমি আপনাদেরকে দেখাবো বিকাশ অ্যাপ ছাড়া আপনি কিভাবে করবেন ও লেনদেন দিয়ে কিভাবে করবেন। প্রথমে আপনার মেসেজ অ্যাপে ক্লিক করবেন। দেখুন এখানে বিকাশ লেখা আছে, এখানে আমি ক্লিক করব। যখন আপনি বিকাশ পিন ভুলে যাবেন ও অনেকবার ট্রাই করবেন, যখন লক হয়ে যাবে তারা আপনাকে একটা মেসেজ পাঠাবে বিকাশ পিন রিসেট করার জন্য। দেখুন এখন আপনার কোন লেনদেন জানা থাকতে হবে। দেখুন এখানে কিন্তু দুইটা লেনদেন আছে। একটা হলো আমি ক্যাশ আউট করেছি 1500 টাকা লেনদেন হয়েছে, আর একটা হলো ক্যাশ আউট করেছি 2640 টাকা, এবং এটা আপনার 1 মাস হতে হবে। বিকাশ রিসেট করার সময় এখানে যেটা উল্লেখ করে সে অনুযায়ী হতে হবে। দেখুন এটা কিন্তু কয়েকদিনের ভিতর আমার 1500 টাকা লেনদেন হয়েছে এবং 2640 টাকা এই কয়েকদিনের ভিতরে ক্যাশ আউট হয়েছে, দুইটাই ক্যাশ আউট। এখন আপনি কি করবেন? মেসেজ অপশনে আসবেন, দেখবেন যে আপনি বর্তমান তারিখে বা 1 মাসের ভিতরে কত লেনদেন করেছেন, সেই ক্যাশ আউট বা সেন্ড মানি রয়েছে কিনা। মোবাইল রিচার্জ থাকলে হবে। দেখুন এখানে আমি 1500 টাকা ক্যাশ আউট করেছিলাম, সেটার তারিখে এখানে উল্লেখ আছে। এবং যদি মেসেজ আপনার ফোনে না থাকে বা ডিলিট করে ফেলেন এবং কত লেনদেন করেছিলেন, ক্যাশ আউট বা মোবাইল রিচার্জ করেছিলেন বা সেন্ড মানি করেছিলেন, সেটা আপনার মনে থাকলেও হবে। এখন আমি কি করব? এখান থেকে চলে গিয়ে ডায়াল অ্যাপে ক্লিক করব। করার পর এখানে আপনি টাইপ করবেন *247#। আমি এখানে করে নিচ্ছি। এখানে আপনি টাইপ করার পর *247#, তারপর ডায়াল আইকনে ক্লিক করবেন। এখন আপনার এখানে একটু ওয়েট করতে হবে। তারপর দেখুন এখানে 10 রিসেট পিন, এখানে আপনি 10 টাইপ করবেন। করার পর সেন্ড এখানে ক্লিক করবেন। তারপর বলবে এখানে এন্টার ইউর বিকাশ রেজিস্টার্ড এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স নাম্বার। এখন আপনি যেটা দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছিলেন সেটা এখানে আপনি দিয়ে দিবেন। যেমন আমি এনআইডি দিয়ে খুলেছিলাম, আমি আমার আইডি কার্ডের সংখ্যা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আপনি দিয়ে দিবার পর কি করবেন? সেন্ড এখানে ক্লিক করবেন। তারপর আপনার এনআইডি কার্ডে আপনার হিয়ার কত রয়েছে, কত সাল রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। সেটা হলো 4 সংখ্যার 4 ডিজিট, আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনি সালটা দিয়ে দিবার পর সেন্ড এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে বলবে যে আপনি 30 দিনের ভিতরে কত লেনদেন করেছেন এবং কোনটি করেছেন, সেন্ট মানি করেছেন না মোবাইল রিচার্জ না পেমেন্ট না পে বিল না ক্যাশ আউট, কোনটা করেছেন সেটা এখানে আপনার দিয়ে দিতে হবে। যেমন আমি 5 আমি ক্যাশ আউট করেছিলাম, এখানে আমি সেন্ট এখানে ক্লিক করব। আপনি ক্যাশ আউট যদি করতেন ক্যাশ আউট দিবেন, মোবাইল রিচার্জ করলে মোবাইল রিচার্জ দিবেন, এবং আপনি কত টাকা করেছিলেন সেটা এখানে আপনার দিয়ে দিতে হবে। যেমন আমি 1500 টাকা ক্যাশ আউট করেছিলাম, সেটা এখানে আমি দিয়ে দিলাম। তারপর আপনি কি করবেন? এখানে লেনদেন দিয়ে দিবার পর সেন্ড এখানে ক্লিক করবেন। করার পরে এখানে বলবে, এখানে আপনার একটু ওয়েট করতে হবে। দেখুন একটা মেসেজ আসবে, তখন আপনি আবার মেসেজে ক্লিক করবেন। তারপর মেসেজ অপশনে আপনি আসার পরে দেখবেন ইউর বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুল। তারপর ইউর টেম্পোরারি পিন ইজ, এখানে একটা আপনার 5টা সংখ্যা দেখাবে। এই 5টা সংখ্যা আপনার প্রয়োজন হবে এবং সেটা আপনার করতে হবে 72 ঘন্টার ভিতরে। এখন আপনি কি করবেন? আবার ডায়াল অ্যাপে ক্লিক করবেন। এখানে আপনি আবার টাইপ করবেন *247, আমি এখানে *247 দিয়ে দিলাম। *247 দেওয়ার পর আপনি কি করবেন? আবার ডায়াল আইকনে ক্লিক করবেন। তারপর আপনার একটু ওয়েট করতে হবে। দেখুন এখানে প্রথমে আপনার টাইপ করতে হবে মাই বিকাশ 1, তারপর সেন্ড এখানে ক্লিক করতে হবে।
তারপর আবার ওয়ান চেঞ্জ পিন ওয়ান টাইপ করতে হবে, তারপর সেন্ড এখানে ক্লিক করতে হবে। তারপর টেম্পোরারি যে পিনটা রয়েছে সেটা এখানে মেসেজ থেকে দেখে দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি। টেম্পোরারি পিন এখানে দিয়ে দিবার পর আপনি কি করবেন, সেন্ড এখানে ক্লিক করবেন। করার পর বলবে এন্টারে 5 ডিজিট নিউ পিন। এখানে আপনার ইচ্ছা মতো, আপনার মন মতো যে পিনটা আপনার মনে থাকবে এমন একটা 5 সংখ্যার একটা পিন নতুন করে তৈরি করবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা এখানে দিয়ে দিবেন। যেহেতু এটা ব্লার করে রাখবো সেহেতু আপনার বুঝে নিতে হবে। এখানে আপনি দিয়ে দিবেন। একবার এখানে আপনার পিন দিয়ে দিবার পর সেন্ড ক্লিক করবেন। তারপর কনফার্ম নিউ পিন যেটা দিয়েছিলেন সেটা এখানে আপনার দিয়ে দিতে হবে। আমি আবার দিয়ে দিচ্ছি একই পিন। তারপর একই পিন আবার দিয়ে দিবার পর 5 সংখ্যার, তারপর সেন্ড এখানে ক্লিক করবেন। তারপর দেখুন ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল। এখন আপনি ওকে তে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আবার টাইপ করবেন *247। আমি এখানে করে নিচ্ছি। এখানে আপনি আবার *247 হ্যাশ টাইপ করার পর ডায়াল আইকনে ক্লিক করবেন। তারপর আপনার একটু ওয়েট করতে হবে। আমি করে নিচ্ছি। তারপর এখন আপনি যে পিনটা তৈরি করেছিলেন সেটা কিন্তু এখানে দিয়ে দিবার পর আপনি ব্যালেন্স চেক করতে পারবেন। তারপর 9 টাইপ করবেন, সেন্টারে ক্লিক করবেন। তারপর আপনি যে পিনটা দিয়েছিলেন আবার 1 টাইপ করবেন। তারপর চেক ব্যালেন্স করে নেবেন। তারপর যে পিনটা তৈরি করেছিলেন সেটা এখানে দিয়ে দিবেন। তারপর ব্যালেন্স কত আছে আপনি সেটা দেখতে পারবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনার নতুন পিন দিয়ে দিবার পর সেন্ড এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনার বিকাশে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।